শামীম হোসেনের জন্য প্রশ্নটা একটু আপনি সোশ্যাল মিডিয়ায় বক্তা হিসেবে জনপ্রিয়, সমাদৃত, আপনি সুন্দর করে কথা বলেন, কিন্তু সেই সোশ্যাল মিডিয়াতেই কেউ কেউ বলছেন আপনি সফট ছাত্রলীগ, কেউ বলছেন আপনি জাসদ ছাত্রলীগ, কেউ বলছেন বিগত সরকারে কারো কারো ঘনিষ্ঠ ছিলেন আপনি। নিষিদ্ধ থাকা সংগঠন ছাত্রলীগের গুপ্ত নেতাকর্মীদের সহানুভূতি আছে আপনার প্রতি। এসব নিয়ে আপনি কি বলবেন জনাব শামীম হোসেন? না, আমাদের প্রথমে যে বুলিং এর শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যিনি আছেন আব্দুল কাদের ভাই, ব্যাপারটা হচ্ছে যে পপুলারিটি একসময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তো সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি আজ থেকে 15 দিন আগেও আসলে নিজেকেই আসলে ভিপি রেসে দেখবো এটা আমি চিন্তা করি না, আমি অ্যাক্টিভিস্ট হিসেবে জয়েন করেছিলাম। আর একটা ব্যাপার হচ্ছে যে যে প্রোপাগান্ডা গুলো ছড়ানো হচ্ছে সেখানে অনেকগুলো মিসিং ইনফরমেশন আছে। আপনি নিজেও একসময় জাসদ ছাত্রলীগে ছিলেন, সো এখানে একটা ইনফরমেশন দেয় যে জাসদের কিন্তু অনেকগুলো পার্ট আছে, আপনি নিজেও জানেন। তো আমার ফার্স্ট ইয়ারে আমি একটা গবেষণা শুরু করি 2020 সালে, আমার রিসার্চ গেটে এখনো আছে, যে বাংলাদেশের ইতিহাস বিকৃতি করে কিভাবে ফ্যাসিজমকে বৈধতা দেওয়া হয়েছে। ফলে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই যে আসম আব্দুর রব এবং এই যে প্রতিনায়ক নামে একটা বই বেরিয়েছে আপনি জানেন, জাসদের উত্থান পতন, বিরাট এক বই, যেটা পড়লে আপনার ফ্যাসিনেটিং মনে হবে যে আসলে 70s থেকে 90s কিরকম হবে। তো আমি আসলে তখন খুঁজতে থাকি যে কোন মানুষ দিয়ে এই রহস্য পুরুষের কাছে যাওয়া যায়। তো জাসদের কিন্তু 3টা অংশ এখনো কার্যকরী আছে, একটা হচ্ছে বাংলাদেশ জাসদ, আর একটা হচ্ছে জেএসডি জাসদ, আর একটা হচ্ছে ইনুদ জাসদ, এটা হচ্ছে জাসদ ছাত্রলীগ। আর আরেকটা হচ্ছে বিসিএল, যেটা হচ্ছে বাংলাদেশ জাসদ। আপনি জানেন যে বাংলাদেশ জাসদ সম্প্রতি নিবন্ধন পেয়েছে এবং তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিরোধিতাও করেছে, যেটা প্রমাণ আপনি দেখবেন। ফলে নামের সাথে যেহেতু বিসিএল আছে, লোকে ভাবছে এটা বিএসএল। সম্প্রতি 21শে ফেব্রুয়ারি এই ঘটনা ঘটছে যে বিসিএল ফুল দিয়েছে, লোকে বলছে এটা বিএসএল ফুল দিয়েছে, কারণ বিসিএল এর লোগো লাল আপনি জানেন এবং স্টার উপরে একটা দেয়া আছে। তো সিরাজুল আলম খানের সাথে দেখা করার কারণে ওনারা আমাকে মাঝে মাঝে বলতেন, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তারা কিন্তু গণরুম গেস্টরুম বিরোধী আন্দোলন করেছে, কারণ তারা যেহেতু 14 দলে ছিল না, আপনি জানেন বাংলাদেশ জাসদ তো 14 দলে নাই, জেএসডি আছে বিএনপির সাথে। তো ওখানে 2টা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছিলাম এবং 21শে ফেব্রুয়ারি আসম আব্দুর রব এসেছিল আমাদের শহীদ মিনারে। সো ওনাদের কাছ থেকে একটা কার্ড নিয়ে আমি দেখা করতে গিয়েছিলাম। ওই দলের সদস্য সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021 সাল থেকে 2 জন, এবং সেই 2 জন এখনো ইলেকশন করছে। ফলে এই জিনিসটা হয়েছে। এবং দ্বিতীয়ত যেটা বলি সেটা হচ্ছে যে আজকে এক শিক্ষক, নাম হচ্ছে আকম জামাল, আপনি চিনেন, তিনি একটা স্ক্রিনশট দেখলাম, তিনি নাকি আমার পক্ষে ভোট চেয়েছেন। এটার একটা কারণ বলি, যে কিছুদিন আগে আমাদের আন্দোলনের পরে নীল দলের একজন শিক্ষক আমার ডিপার্টমেন্টের, তিনি একটা বিবৃতি দেন যে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে এরা সব জামাত শিবির, রাজাকার, হ্যাঁ সবাইকে বলছে। তো সবাই আমাকে ধরলো যে ভাই আপনি তো জুলাই ছিলেন, আমি তো মাস্টার, আমার ইয়াগুলো দেখবেন যে আমি জুলাই অনেক স্টুডেন্টকে ফান্ডিং করেছি যখন ইয়াতে ছিল আমার স্ক্রিনশট গুলো। ফলে আমাকে ধরেছে যে এই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তো আমি তো আসলে ওইভাবে মব স্টাইলে আন্দোলন করতে পারি না। আমি তার বললাম যে তাহলে আমরা প্রফেসরের সাথে কথা বলি, এবং তার যে ডকুমেন্টেশন আছে এগুলো নিয়ে জমা দিলাম। ক্লাসে যেয়ে বলছে, উনি ক্লাসেও বলছে। ফলে ওই নীল দলের শিক্ষককে কিন্তু বহিষ্কার করা হয়, যেটা আপনি দেখবেন বাংলাদেশ ছাত্রলীগের যে পেজ আছে সেখান থেকে বলা হয় যে মব করে তাকে ইয়া করা হয়েছে, এবং আমাকে হিজবুত তাহরির ট্যাগ দেওয়া হয়। ফলে এখন আমি বলেছি যে আমি যদি ভিপি হতে পারি তাহলে জুলাই আন্দোলনে যাদের সম্মতি ছিল নীল দল এবং বাকিদের, তাদের বিচার করা হবে। ফলে এখানে আমি এক ধরনের স্যাবোটেজের শিকার হয়েছি। ফলে এখানেও এই যে আকামুজ্জামাল আমাকে কি করেছে, উল্টা স্যাবোটেজের একটা ইনফরমেশন দিয়েছে। আপনি নিজেও দেখেন, আমি পোস্টও করেছি যে ওই আন্দোলনে কিন্তু প্রথমে আমি ছিলাম এই যে নীল দলের শিক্ষক বহিষ্কারে। ফলে তারা মনে করছে আমি যদি ভিপি হই তাহলে তাদের কিন্তু বিপদ আছে। তো সেই জায়গা থেকে আসলে আমাকে ক্রমাগত ট্যাগিং করা হচ্ছে। এখন আপনি যদি সিরাজুল আলম খানের সাথে দেখা করার কারণে আপনি তাদের মেম্বার হয়ে যান, বিসিএল, আমি আবারও বলছি এটা বিএসএল না, আপনি নিজেও জানেন বিসিএল কি জিনিস। তো সিরাজুল আলম খানের সাথে দেখা করলে আপনি যদি জাসদ হয়ে যান তাহলে আমার আসলে কিছু করার নেই। এবং দেশের অনেক বুদ্ধিজীবীর সাথে আমার পরিচয় আছে বই পড়ার কারণে। এখন সেখানে আমার ফরদ বাজার সাহেবের সাথে পরিচয় আছে, সলিমুল্লাহ খান স্যারের সাথে পরিচয় আছে। কিন্তু একজন যদি অপরাধ করে সেটা দায় কেন আমি নিতে যাবো, সেটাও বিষয়। এবং জুলাইয়ের 15 তারিখে আমি একটা স্ট্যাটাস দিয়েছি, যেটাও আপনি দেখতে পাবেন, যেখানে আমি বলেছি যে আমি মারা গেলেও যেন এই সকল মানুষজন না আসে। তো এরপরেও তো আসলে যারা জুলাই অংশগ্রহণ করেছে তারপরে তো এই ধরনের প্রশ্ন আসার কথা না। এখন আমি যখন এই যে মিডিয়াতে দেখা যাবে যে আমি একটু বেশি জায়গায় চলে গেছি, তখনই দেখা যায় ক্রমাগত, এবং আমার কাছে প্রমাণ আছে, তাদের একটা কোচিং সেন্টারের গ্রুপ থেকে এইভাবে ফ্রেমিং করে আসলে প্রচার করা হচ্ছে, এবং বিদেশি সাংবাদিক ব্যবহার করে দেখবেন আপনি সেগুলা ফ্রেমিং করা হচ্ছে যাতে আমাকে